এখন টেক কোয়েশ্চেন এটা একটা গুড কোয়েশ্চেন। সো টেক কোয়েশ্চেন মানে হলো গুরুন প্রশ্ন, আর গুরুন প্রশ্ন এর বাংলা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে এটা জুড়ে দেওয়া প্রশ্ন বা লেগে থাকা প্রশ্নকে বলা হয়। সো এই জায়গায় খুব ইফেক্টিভফুল 5টা নিয়ম আছে। সো আমরা টেক কোয়েশ্চেন উইদাউট রুল ছাড়া, নিয়ম ছাড়া আমরা অনুবাদ ফোকাস করে আমরা এটাকে ট্র্যাক করব। অর্থাৎ কোনো নিয়ম এই জায়গায় আমরা অ্যাপ্লাই করব না, মানে আমরা কোনো প্রিভিয়াস কোনো নিয়ম পড়বো না। সো টেক কোয়েশ্চেন করার জন্য আমাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো সাবজেক্ট খুঁজতে হবে, 2 নং হলো ভার্ব খুঁজতে হবে, 3 নং হলো নেগেটিভ ওয়ার্ড যদি আমরা খুঁজতে পারি, এই 3টা যদি আমাদের একদম কনফার্ম আমরা খুঁজতে পারি বা সেন্টেন্সের ভিতরে, তাহলে টেক কোয়েশ্চেন ইজি হবে। সো যদি টেক কোয়েশ্চেন করার জন্য নেগেটিভ থাকলে, বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি করতে হবে? পজিটিভ করতে হবে। আর ইয়েস বা হাবদক হলে তাহলে আমাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। এই 5টা নিয়মের মাধ্যমে পুরো টেক কোয়েশ্চেন জার্নিটাকে কভারেজ করব। সো প্রথমটা, এই বাক্যের এটা হলো ভার্ব, এটা হলো কি? ভার্ব। ওকে, আমাকে, এবং এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। সো এটা যেহেতু ভার্ব, সো ভার্বে দেখেন আমরা অন্য কোনো কিছু দিকে তাকাবো, শুধু ভার্বকে ফোকাস করে করব। সো এই বাক্যের যেহেতু এস বা ইয়েস আছে ভার্বের সাথে কি আছে? যদি ভার্বের সাথে এস অথবা ইএস থাকে তার মানে কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ব্যক্তি যদি বোঝানো হয় আর সি, এবং বস্তু বোঝানো হলেও কি হবো? ইট। তার মানে এই বাক্যের সাবজেক্ট আমার কিন্তু ইট। আমরা এটি কোনো ব্যাখ্যা কোনো কিছু বলবো না, জাস্ট আমরা টেকনিকের মাধ্যমে বলবো। তার মানে এখানে কি হবো? যে যেহেতু ইটের পরিবর্তে এই জায়গায় যেহেতু অক্সিলারি ভার্ব নাই, যেহেতু মূল ভার্ব আছে, সেজন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডো ডাস নিয়ে আসবো। আর আমরা জানি ইটের পরে অলওয়েজ কি হয়? ডাজ হয়। তার মানে কি হবে? ডাজন্ট ইট হবে। আশা করি প্রথমটা বুঝতে পারছেন। এবং সেকেন্ডটা, লেটস কোন বাক্যে থাকলে একদম চোখ বন্ধ করে কি হবে? লেটস থাকলে চোখ বন্ধ করে হবো শ্যাল উই হবে 100% ডেফিনেটলি। এটা কিন্তু পরীক্ষায় 100% থাকবো, যে কোনো পরীক্ষায়। এবং এটা দেখি, এটা হলো ভার্ব আর এটা সাবজেক্ট। সো আমি সাবজেক্টকে ফোকাস করব না। এখন প্রশ্ন হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, নিয়ম অনুযায়ী ভার্বের সাথে এস বা ইএস হওয়ার কথা। যেহেতু ভার্বের সাথে এস বা ইএস নাই, তার মানে এটা আমাকে 100% ধরে নিতে হবে কি? পাস্ট টেন্স। যেহেতু ভার্বের সাথে ইডি আছে, এই জন্য কি? পাস্ট টেন্স। সো আমরা কি করতে পারি? যে পাস্ট টেন্সে আমরা কি আনতে পারি? ডিড আনতে পারি। আর নেগেটিভ করার জন্য এনটি, কন্ট্যাক্ট ফ্রম, ডিডন্ট হি আমরা ইউজ করতে পারি। 4 নম্বর নিয়ম হচ্ছে খুব ইম্পর্টেন্ট নিয়ম। এইটার মধ্যে যত প্রকার কনফ্লিক্ট, আর এই 5 নম্বর যত প্রকার কনফ্লিক্ট আছে, এই দুইটার ভিতরে কনফ্লিক্ট আছে। এখন এভরিবডি ইজ ফ্রি। আমরা তো জানি যে এভরিবডি মানে কি? প্রত্যেকেই। তার মানে কি? অনেকগুলা লোককে বোঝানো হয়েছে। বাট এখানে কি ভার্বটা সিঙ্গুলার কেন বসলো? এবং আমরা যদি উত্তর করি তাহলে কি হবো? আরএন্ড দে হবে। এখন আরএন্ড দে কেন হইলো? আরএন্ড দে কেন? কারণ এখানে এভরিবডি সিঙ্গুলার নিচে, তার মানে ইট হওয়ার কথা অথবা হি সি হওয়ার কথা না, এটা না। এটার মানে এইটা এইভাবে বোঝানো হয়েছে যে এভরিবডি মানে কি? প্রত্যেকেই। এভরিবডি মানে কি? প্রত্যেকেই। মানে ধরেন 100 জন লোক আছে, এদের ভিতরে 100 জনের গ্রুপটাকে বলে এভরিবডি। বাট ওই জায়গায় মুক্ত, ফ্রি মানে মুক্ত, তার মানে কি? প্রত্যেক ইন্ডিভিজুয়াল পার্সন কি হবে? এই জায়গায় মুক্ত হবে। এই জন্য ওই প্রত্যেক ইন্ডিভিজুয়াল পার্সন গুলা যেহেতু মুক্ত, তার মানে এদেরকে প্রকাশ করা হয়েছে কি? যে দে দ্বারা প্রকাশ করা হয়েছে। কারণ দেখি প্রত্যেক জনই, মানে এভরিবডির ক্ষেত্রে প্রত্যেক জনই মুক্ত, কিন্তু তাদের মানে কাজটা কমপ্লিট হওয়ার পরে তার কিন্তু একটা গ্রুপ সৃষ্টি হয়েছে। এই জন্য কি? মানে 100 পিপল বা যাই বলেন না কেন, এই জন্য কি হয়েছে? আর এন্ড দে ব্যবহার করা হয়েছে। সো 5 নম্বর খুব ইম্পর্টেন্ট। আমরা জানতে এটা হলো সাবজেক্ট আর এটা হলো ভার্ব। বাট এই অ্যাজ ওয়েল অ্যাজ কিছু আছে, শব্দ আছে, যেদের পরিবর্তে থাকলে আমরা জানি কি? এর পরের শব্দটা বা সাবজেক্ট হিসেবে নিই পরের শব্দটা। এখানে হিজ ফ্রেন্ড যেহেতু ব্যক্তিবাচক, এখানে হিজ ফ্রেন্ডটা কি? সাবজেক্ট হওয়ার কথা। বাট কিছু শব্দ আছে, যেমন 5টা, টুগেদার, as long as, as well as, etc. এই টাইপের জাতীয় যদি থাকে কোনো বাক্যে, তাহলে ওইটার সাবজেক্ট আমরা সেকেন্ডটা ধরি। এখন সেকেন্ডটা কেন ধরি দেখেন, এই as well as মানে এবং, and মানেও এবং, as well as মানেও এবং। বাট এই দুটোর মধ্যে কিন্তু 20 টাকা ফারাক আছে। দেখুন, এটা সাধারণ
কোনো কিছুকে গুরুত্ব দেওয়া হয়, মানে সাধারণ কোনো কিছু বলতে কি রহিম এন্ড করিম তারা দুজনই কাজটা করেছে, দ্যাটস ফাইন। বাট অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি জানেন, প্রথম ব্যক্তির চেয়ে দ্বিতীয় ব্যক্তিদের সে কাজ 100% করবো। মানে প্রথম ব্যক্তি এই জায়গায় নেই, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি মানে প্রথম ব্যক্তির প্রেক্ষিতে দ্বিতীয় ব্যক্তিটা সবচেয়ে বেশি কাজ করবে এবং তার কাজটা সম্পন্ন করবে। এই জন্যই অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং, এটসেট্রা এই জাতীয় বাক্য শব্দের পরের সাবজেক্টটা আমরা কি গণ্য বেশি করি। এই জন্য হিজ ফ্রেন্ড কিন্তু বহুবচন ফ্রেন্ড, তার বহুবচন ফ্রেন্ড হলে কি হবে, ব্যক্তি তার মানে কি হবে 100% সাবজেক্ট দেওয়া হবে। এবং যেহেতু এই বাক্যে ইডি আছে তার মানে কি পাস্ট টেন্স, তাহলে কি হবে ডিডন্ট দেওয়া হবে। সো এই হলো টেক কোয়েশ্চেন। আপনি যদি এইভাবে টেক কোয়েশ্চেন সলভ করেন তাহলে আপনার হাজার হাজার গ্রামার রুল লাগবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।